একটু এইদিকে পেছনেই সবাইকে বলবে another lens change করে কি what is this এখন মানে আছে গাছের মানে কাম ধরে দাঁড়িয়ে আছে কেমন লাগলো সবার? দারুণ জোরে বলো, জোরে জোরে। দারুণ দারুণ দারুণ। ঠিক আছে হ্যাঁ প্রতিদিন সবাই খেয়েছে দেখলাম কতটা চ্যালেঞ্জিং ছিল গীতা সেনকে ফুটিয়ে তোলা, কারণ তোমার সঙ্গে কতটা দেখা সাক্ষাৎ হয়েছিল এবং কতটা তুমি তাকে মানে বুঝতে পেরেছিলে, পড়তে পেরেছিলে। দেখা সাক্ষাৎ তো কোনোভাবেই হয়নি, তবে হ্যাঁ স্ক্রিপ্ট অনুযায়ী একটা তৈরি করে নিতে হয়েছিল এবং যা যা গীতা সেনের রেফারেন্স আছে ওনার অভিনয় করা কিছু ছবি এবং একটা ইন্টারভিউ আর কিছু স্টিলস আর কি, এটাই আছে। এইটার বেসিসেই পুরোটা করা এবং তারপর ফ্লোরে সৃজিতদার গাইডেন্স এবং স্ক্রিপ্টের একটা নিজস্ব মানে যেটা আমি বলছি কালকেও কিছু ইন্টারভিউজে বললাম যে আমার বেশিরভাগ সিন সব ছিল মৃণাল সেনের সাথে এবং সেগুলো সব ঘরের ভেতরে বা দুজনের সিন। এবার এই দুজনের সিনের দুজনের যে রিয়াকশান আর কি আলাদা, এটা তো ওই দুজন মানুষ ছাড়া আর কেউ ঠিক করে বলতে পারবে না ওখানে কীভাবে গীতা সেন রিয়াক্ট করেছিলেন ওই সিচুয়েশানে, তো তাদেরকে জিজ্ঞেস করার তো কোনো উপায় নেই। তো সেখানে একটা নিজের মতন করে স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে নেওয়া এইভাবে। মানে মৃণাল সেন তো গীতা সেনকে ছাড়া অধরা, মানে তার পুরো ব্যাকবোন তাকে বলা হয়। তুমি ছবিটা করতে গিয়ে কী কী উপলব্ধি করতে পারলে? এটাই যেটা তুমি বললে যে গীতা সেন মৃণাল সেনের ব্যাকবোন যেটা বলা হয় সেটাই উপলব্ধি করতে পারলাম, কারণ আমাদের শিল্পীদের জানো তো এই যে সারাদিন এই শারীরিক এবং মানসিক দুরকম খাটাখাটনির পরে বাইরে ওই বাড়িতে গিয়ে ওই সাপোর্টটা ওই জায়গাটা যদি না থাকে তাহলে কোনো শিল্পী বড় হতে বোধহয় পারে না। তো সেই জায়গাটা মানে সেই সাপোর্টটা গীতা সেন সবসময় দিয়ে এসছে। আর কস্টিউম আর মেকআপ দুটো তো একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ এই ছবির ক্ষেত্রে, সেটাকে কীভাবে দেখছো, কেমন লাগলো? দারুণ লাগলো প্রথম দিন যখন লুক সেট হলো এবং এখানে আমারও একটা প্রস্থেটিক আছে, যেহেতু একদম বিয়ের আগের থেকে একদম মৃত্যু পর্যন্ত পুরো জার্নিটা, তো সেইখানে একদম বেশি বয়সে প্রস্থেটিক আছে, সেটাও করতে হয়েছে। আমি প্রস্থেটিক প্রথমবার করলাম, দারুণ লাগলো। মানে লুক সেটের পর নিজেকে দেখে একটা অন্য মানবিকে নিলাম। সব মিলিয়ে দর্শকদের কি বলবেন? দর্শকদের তো একটাই জিনিস এখন বলার, 15 অগস্ট পদাতিক রিলিজ হচ্ছে এবং সেই দিনের মানে একটা বিশেষ দিনে আমার তো মনে হয় দেরি না করে ওই দিনেই এই ছবিটা দেখে ভালো লাগবে। আছে ঠিক আছে, পড়াশোনার দুজনেই থাকবে। প্লিজ স্পিক টু শ্রাবণী, যিনি কস্টিউম ডিজাইন করেছে, সোমনাথ দুর্দান্ত মেকআপ করেছে, তন্ময় প্রোডাকশন ডিজাইনার যিনি পুরো পিরিয়ডটা রিক্রিয়েট করেছে। সো প্লিজ টক টু দেম, আফটার দ্যাট লেটস হ্যাভ আ ইন্টারঅ্যাকশন উইথ বোনামি এন্ড করণ, ঠিক আছে? ওকে, আমরা ট্রেলারটা দেখলাম, কস্টিউম এবং পুরো এরাটাকে যেভাবে ধরা হয়েছে সেটা নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই ফেসটা নিয়ে যদি ছোট্ট করে বলো। হ্যাঁ, বিশাল চ্যালেঞ্জ তো ছিলই। আর আমাদের এখানে যে রিসোর্স আছে সেই রিসোর্সের কথা মাথায় রেখে তো আরও বড় চ্যালেঞ্জ ছিল। 78 বছরের একটা পিরিয়ড, ওই যে রবীন্দ্রনাথের শেষ যাত্রা যে সিকোয়েন্সে, ওটাতেই আমাদের 700 জুনিয়র আর্টিস্টকে ধুতি পাঞ্জাবি পড়াতে হয় এবং সেদিন আমার মনে আছে রাত 2টোয় কল টাইম ছিল। সেরকম অনেক সিকোয়েন্স আছে যেগুলো প্রচণ্ড পরিশ্রম করে আমরা করেছি। তো দেখা যাক মানুষের কেমন লাগে। আজকের দিনে এই জায়গায় গিয়ে কি তোমার নিজের মন থেকে তোমাকে অনেকটা মানে পরিতৃপ্ত লাগছে, মানে একটা এত বড় দিনে জার্নি? খুবই পরিতৃপ্ত লাগছে। এটা অ্যাকচুয়ালি লকডাউনে শুরু হওয়া একটা স্বপ্ন, ফাইনালি গিয়ে এটা বাস্তব হলো। সো খুব রাজনৈতিক ডামাডোল একটা পিরিয়ড নিশ্চয়ই তার মধ্যে উঠে আসতে চলেছে। একটা না, বহু রাজনৈতিক ডামাডোলের পিরিয়ড উঠে আসছে এবং সেগুলোকে খুব ইন্টারেস্টিংলি ট্রিটও করা আছে, যেটা আমরা ছবিটা দেখলে জানতে পারি।
মানে এক পরিচালকের চোখে আরেক পরিচালকের পুরো জীবনই উঠে আসছে, এইটা কীভাবে ভাবনা চিন্তা ছিল? স্টুডেন্ট অফ সিনেমা হিসেবে বানানো। মৃণাল সেনের কাজ আমাদের সবাইকে সমৃদ্ধ করেছে, ছোটোবেলা থেকে শিখেছি আমরা। সো এটা তার শতবয়স একটা শ্রদ্ধাঞ্জলি। কস্টিউম ডিজাইনের যিনি ছিলেন শ্রাবণী, তিনি তার কাজটা উতরেছেন। এবার বলছে তোমার চোখে কেমন লাগলো সেটা জন্য জানার জন্য। খুব ভালো, খুবই ভালো। শ্রাবণীদি তো বহু বছর ধরে কাজ করছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত কস্টিউম ডিজাইনার। ঋতুদার সাথে এত কাজ করেছেন, অপর্ণা সেনের সঙ্গে এত কাজ করেছেন, আমার সাথে কাজ জাদুস্বরে কাজ করে আমি জাতীয় পুরস্কার পাই। খুবই ভালো। ফেস্টিভ্যালে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে নাকি ডিরেক্ট রিলিজই হচ্ছে? না, ফেস্টিভ্যালে তো 1 বছর ঘুরলো, এটা তো 2023-এ রেডি ছিল। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়, নিউ ইয়র্কে প্রাইজ পায়, মেলবোর্ন, সিডনি, টরন্টোয় ইফসা যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া সেখানে গেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালা, ইন্ডিয়ার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা, সেখানে এটা সিলেকশন হয়েছে। সো কোরকের ট্রেলারের শেষে যেভাবে আমরা দেখলাম, আমরা জিজ্ঞেস করি চ্যালেঞ্জিং, সেটা দেখে মনে হলো আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জিং ছিল, এবং ওকে জিজ্ঞেস করাতে হলো পুরোটাই সৃজিতদার উপরে ছেড়ে দিয়েছি। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু বলো এরকম হবে। হ্যাঁ, তো সেটা কোরককে আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে এরকম একটা সিন আছে, কারণ এই ঘটনাটা সত্যি ঘটনা। তো সেই সিনটা আমি কোনো রকম আপোষ করতে চাইনি। সেখানে সত্যিই যেভাবে একদম জামা কাপড় খুলে ভেঙে পড়েছিলেন মৃণাল সেন, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। সেখানে কোরকের পারফরমেন্স খুবই ভালো। থ্যাংক ইউ। একটু লেফটে দেখো সিটটা। তুই এবার মৃণাল সেন ফেরত এসছে, কেমন লাগছে বলো তোমার ট্রেলারটা দেখে? না, মৃণালবাবু ফেরত আসেন, আমরা মৃণালবাবুর সময়টাই ফেরত গেছি, এটা বলতে পারেন। যে চেষ্টা করেছি আর কি সেই সময়টাকে আমাদের সময়ে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে সেই সময়টা, মানে সেই সময়ের মানুষগুলো, সেই সময়ের মূল্যবোধ, সেই জিনিসগুলোকে একবার রিভিজিট করার চেষ্টা করেছি আমরা। এবার এটা এমন একটা সময়, যে সময়টা বাঙালি এখন যে বাঙালি হিসেবে দাঁড়িয়ে রয়েছে, তার যে সাংস্কৃতিক কোডগুলো সেগুলো তৈরি হয়েছে, যে সময়টা, সেই সময়কার গল্প বলে এই ছবিটা। এবার সেই সময়টার মধ্যে দেখুন, মানে 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, এই যে গোটা সময়টা বাঙালি এত কিছু দেখেছে, বাঙালি দেশভাগ দেখেছে, মন্বন্তর দেখেছে, 2টো মহাযুদ্ধ দেখেছে, এতগুলো আন্দোলন দেখেছে, মানে কৃষি আন্দোলন থেকে শুরু করে তেভাগ আন্দোলন, খাদ্য আন্দোলন, নকশাল আন্দোলন, এত কিছু সয়ে বাঙালি যে প্রত্যেক মুহূর্তে তার শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে জানান দিতে দিতে গেছে যে আমি বেঁচে আছি, আমি এত যুদ্ধ সয়েও বেঁচে আছি। এই আমাদের ছবিটা সেই সময়টাকে একটা ট্রিবিউট, সেই সময়টার প্রতি একটা শ্রদ্ধা। আর যে চরিত্রে আপনার অভিনয়, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে কি বলবো, সেটা নিয়ে আপনারা বলবেন, সেটা নিয়ে দর্শক বলবে। প্রথমবার যখন পরিচালকের কাছ থেকে অফার পেয়েছিলেন, তখন পায়ের তলার মাটিকে একটুখানি সরে গেছিল? হ্যাঁ, ভীষণভাবেই সরে গেছিল। খুবই আনন্দ পেয়েছিলাম, কিন্তু সাইমালটেনিয়াসলি প্রচণ্ড ভয় পেয়েছি। ফাইন, দর্শকদের কি বলবেন? 15ই আগস্ট থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে পদাতিক। আমরা সবাই খুব সৎভাবে খেটে, খুব চেষ্টা করে এই ছবিটা বানিয়েছি। এবার ছবিটা 15ই আগস্ট থেকে আপনাদের হাতে, আপনারাই এই ছবিটার ভার্ডিক্ট দেবেন। আমাদের যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন। পদাতিক আপনাদের। থ্যাংক এরাটাকে আবার ফের একবার করে রিক্রিয়েট করা, কস্টিউমে তো একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। যদি একটু তোমার প্রিপারেশনটা বলো, এবং ট্রেলার কেমন লাগলো তোমার দিকে? ট্রেলারটা তো অসম্ভব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, এবং আমার সব থেকে ভালো লেগেছে যে ইয়াংগেস্ট অবস্থায় মৃণাল সেনকে দিয়ে শেষ করাটা ট্রেলারে। এটা আমার একটা খুব বড় অভিনব একটা ব্যাপার মনে হয়েছে। কিন্তু পুরো মৃণাল সেনের এই এরাটাকে যেটা তোমরা বলছো রিক্রিয়েট করাটা একটা চ্যালেঞ্জ, আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল না, মানে এইটা চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ অন্য জায়গায়, সেটা বলছি। এটা হচ্ছে মৃণাল সেন এত সাম্প্রতিকতম একজন ব্যক্তিত্ব, এত বেশি ফটোগ্রাফিক এভিডেন্স আছে, এত কিছু আছে, এত দলিল, দস্তাবেজ, লেখা। আমি নিজে যখন মিডিয়াতে কাজ করতাম, আনন্দবাজারে কাজ করতাম, বহুবার ওর সঙ্গে ইন্টারাক্ট করেছি, ওর ইন্টারভিউ নিয়েছি, মানে যখন সিনেমায় আসার আগে যখন লেখালেখি করতাম।
ফলে ওটা আমার কাছে মনে হয়নি চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে সৃজিত মুখার্জির কাছ থেকে, কারণ সৃজিতের প্রিসিশন, সৃজিতের বেঞ্চমার্কটা যে জায়গায় ও নিয়ে যায় সেইটা অ্যাচিভ করাটা একটা চ্যালেঞ্জ। তো ফলে আমার বিভিন্ন ছবি, আমার সহযোগ, আমার কাজের সুবিধে হিসেবে এত ছবি, এত লেখা, এত কিছু আছে, এবং মৃণাল সেনের সম্পর্কে তার ছেলে আমাদের বহু কিছু জানিয়েছেন, তার বই আছে। পড়াশোনা নিয়ে করাটা চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ ছিল ছবিটাতে যেটা করছি ডিরেক্টরের সেটা মনোপুত হচ্ছে কিনা। মানে মনোপুত কি হলো, কি বোঝা গেল? ওকে জিজ্ঞেস করতে পারেন, সেটা আমি আমার বলাটা ঠিক সাজে না। থ্যাংক ইউ দিদি। দেখতে পেলাম, দেখে মনে হচ্ছে মৃণাল সেন আবার ঘুরছে, মানে আমাদের চোখের সামনেই রয়েছে, মানে আই ড্রপিং একদম। কি বলবে, মানে কতটা চ্যালেঞ্জিং তোমার পক্ষে ছিল, এবং ট্রেলার দেখে তোমারই বা কেমন লাগলো? প্রথম কথা, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট টালিগঞ্জের, সবার আগে আমি নিজেকে গুড ফরচুন ভাবছি কি এই ছবিটা আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তার জন্য আমি ধন্যবাদ দেবো সৃজিত মুখার্জি, আমার ক্যাপ্টেন ডিরেক্টরকে, এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসানদা এবং প্রবালদাকে, যারা আমাকে এইটা সুযোগ দিয়েছেন। এবং এই ছবিটা যখন করি খুব শর্ট নোটিশেই আর কি আমাদের করতে হয়েছিল, বিকজ অফ সৃজিত দাওয়াত করে ফোন করে একদিন বলেন যে আমি পদাতিক করছি, সম্রাট, এটা তোমাকে করতেই হবে। তো তখন অন্য আরেকটা ছবির বাঘাযতীনের সাথে একটা ডেট ক্লাস ছিল, তো তখন ভেবেছিলাম যে শুধু প্রস্থেটিক্সটা করবো, কিন্তু তার জন্য যে আরও সহযোগী মেকআপ আর্টিস্ট যাকে ভাবা হয়েছিল সেভাবে সাথ দেয়নি আর কি, সে চলে যায় মধ্যপথে আর কি। তো তখন পুরোটাই দায়িত্ব নিতে হয় এবং একটু চাপের মধ্যে, এবং ওইদিকে বাঘাযতীনকেও বলা হয় যে একটু ডেট পেছাতে, তো তারাও রাজি হয়। তো সবার সহযোগিতা নিয়ে পদাতিক হয়েছে। এখন দেখে সত্যি আমার খুবই মানে ভালো লাগছে, এবং একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ যদি আরেকটু সুযোগ পেতাম, সবারই মনে হয় সব শিল্পীরই যে হয়তো আরেকটু ভালো করে করতে পারতাম। তো দেখা যাক সবার, এবং সকলের ভালো লাগছে এটা শুনেই আর কি আনন্দ লাগছে। থ্যাংক ইউ।